হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম বৃহস্পতিবারের সকালে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আজকে মিনি ব্লগটা একদম মেন দরজা থেকেই কিন্তু সকালটা শুরু করলাম। তা দেখো, সকালবেলা উঠেই কিন্তু সকালে তো সংসারের কাজকর্ম হয়ে গেছে, আর আমার সকালটা কিন্তু 6:30 5:30টার মধ্যেই শুরু হয়ে যায়। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি। তা স্নান টান করে আগে যেই মেন কাজটা করি সকাল সন্ধ্যে নিয়ম করে, সেটা হচ্ছে ঘটিতে করে জল নিয়ে চৌকোট, মানে আমাদের মেন দরজার সামনে যে চৌকোট থাকে সেই চৌকোটে জল দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু ওটা ধুয়ে দিতে হবে। এটা সকাল সন্ধ্যে কিন্তু প্রত্যেক দিনই করে থাকি। তোমরা কে কে এই নিয়মটা পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কেন মেন দরজা থেকেই কিন্তু আমাদের সব কিছু শুরু হয়, ভালো মন্দ সব কিছু। ওই জন্য ওই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে লাগে। পুজোর সমস্ত কিছু দেখো আমি নিচে নামিয়ে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি তোমাদের দেখানোর সুবিধার জন্য। আর মা লক্ষ্মীর জামা তো তোমাদের সাথে আমি শেয়ার করেই নিয়েছি। বুধবার দিনকে দেবনাথবাবুর সাথে আমিও গেছিলাম যাদবপুরে। পুজোর বাজার দেবনাথবাবু করছিল, আর আমি আমার মা লক্ষ্মীর জন্য দুখানা ঘাগরা আর গোপাল সোনার জন্য একটা ব্লু কালারের জামা নিয়ে এসেছি। তা মা লক্ষ্মীর স্বাস্থ্য তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেক দেখো, মা লক্ষ্মীর সামনে জোকার দিয়ে মার কাছে কিন্তু আমি ঘট স্থাপন করে দিলাম। আর ফেসবুকে ইউটিউবে দেখছি একটা কমেন্ট কিন্তু একদম কমন এসছে, আমি নাকি কলা উল্টো দিয়েছি। আর আমি না কলার বোটাটা যেদিকে আমার স্বস্তিক চিহ্ন, পানের বোটা যেদিকে থাকে সেদিকেই কলার বোটাটা আমি দিয়ে আসছি আজকে থেকে না, বহু বছর ধরে। আর আমি কিন্তু সব কিছু একই নিয়মেই পুজো করি, কেন আমি নিয়ম কোনো রকম কিছু চেঞ্জ করি না। আমি জানি না এটা উল্টো কি সোজা আমি বলতে পারবো না, এক একজন হয়তো এক এক রকমভাবে দিয়ে এসছে, কিন্তু আমি কিন্তু এইভাবেই দিয়ে আসছি, জানো তো। তো দেখো, ছাদের থেকে যেই ফুলগুলো নিয়ে এসেছি সেই ফুলগুলো আমি ঠাকুরের লোকনাথ বাবার চরণে দিয়ে দিলাম। আমি কতটা ভুল করছি না আমি কতটা ঠিক করছি আমি তো বলতে পারবো না, আমার আসনে যারা বসে আছেন তারাই কিন্তু বলতে পারবে যে আমি কতটা ঠিক করছি না কতটা ভুল করছি। আমি তাদের ভরসাতেই চলি, আর যা কিছু করি তাদের কাছে অনুমতি নিয়েই করি। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে মা লক্ষ্মীর পুজো দেওয়া, যেদিন থেকে আমি শিখেছি সেদিন থেকে কিন্তু আমি একই নিয়মে ঘট বসিয়ে আসছি। ওই জন্য আমি ঘট বসানোর নিয়মে আমি কিন্তু কোনো রকম চেঞ্জ করিনি, আর কোনো রকম চেঞ্জ করতেও চাই না। মা লক্ষ্মীর আশীর্বাদে, আমার গুরুর আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে আমি ভালো আছি, সবাই সুস্থ আছি, এইটুকুই জানি। যে আমি যেভাবে দিয়ে আসছি সেইভাবেই দেওয়ার চেষ্টা করি। হয়তো এক একজন এক এক রকমভাবে পুজো করে, কিন্তু আমি এইভাবেই দিয়ে আসছি গো। ওই জন্য আমি কলাটার উল্টো করে কিছু করতে চাইলাম না। তোমরা তো আমার ভালো চাও বলে আমার ভালোর জন্যই বলেছো, কিন্তু আমি না এইভাবেই করে আসছি বলে তো এই জন্য আমি একই নিয়মটা করার চেষ্টা করি, তোমরা কিছু মনে করো না। তা দেখো, বৃহস্পতিবারে পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে, শুধু ঠাকুরের বাটা দিলেই কিন্তু ব্যাস হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে কোনো রকম বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম না, ছোট্ট মিনি ব্লগটা শেয়ার করলাম। আশা করছি আজকের মিনি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, ফল আর একটু লাড্ডু দিয়েছি। তা চলো, পরের মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরে কী কী রান্না করছি। তা কেমন লাগলো জানি।